দেশ আপনার আমার সকলের 18 কোটি মানুষের দেশ। এই দেশ জামাত ইসলামীর না। তারা কখনো পেয়ারের কথা বলছে, কখনো বাংলাদেশের সংস্কারের কথা বলছে, আবার তারা বলছে এখন গণভোটের কথা। হ্যাঁ, আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যারা মা বোনদেরকে এই পাকিস্তানি বাহিনীর কাছে হাতে তুলে দিয়েছিল, তাদের সম্মানহানি করেছিল, সেই দল জামাত ইসলামী বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না, সেটার জন্য একটি গণভোট হওয়া দরকার। ইসলামী মূল্যবোধকে ধ্বংস করে দিয়ে ফাসাদ তৈরি করছে এবং ইতিহাসকে বিকৃত করছে। ইসলামের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। সুতরাং এই রাজাকার বাংলাদেশের রাজনীতি যদি করতে হয় তাহলে একটি গণভোট দরকার রয়েছে। সুতরাং আপনারা জানেন, তারা 11 তারিখে আলটিমেটাম দিয়েছে ইউনিয়ন গভর্নমেন্টকে যে তাদের দাবি মেনে নিতে হবে, নয়তো ইলেকশন করতে দিবে না। ইউনিয়ন গভর্নমেন্টকে বলবো, ভাই আপনারা যেগুলো কাজগুলো করছেন এইগুলো কিন্তু বাংলাদেশের মানুষের স্বার্থ বিরুদ্ধে কাজগুলো করছেন। দীর্ঘ 16 মাস আপনারা ঐক্যবোধ গঠন করে সকল রাজনীতির সাথে আলাপ আলোচনা করে দীর্ঘ 16 মাস পরে আপনারা বলছেন আপনারা রাজনৈতিক দলগুলা আলোচনায় বসেন, আর না হলে আমরা এককভাবে সিদ্ধান্ত দেব। আরে ভাই, তাহলে 16 মাস কি করলেন? বাংলাদেশের মানুষের 85 কোটি টাকা চা বিস্কুট খেয়ে নষ্ট করে দিলেন। এখন আপনারা আসছেন, আপনারা ঐক্যমত পোষণ করেন। সুতরাং এই তাল বাহানা না করে যে ফেব্রুয়ারি যে ঘোষণা করেছেন নির্বাচন, সেই নির্বাচনের বন্দোবস্ত করেন। যদি বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্র যদি টিকে রাখতে হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচনে আপনি যেতেই হবে। সংস্কার করেন, গণভোট বলেন, যেটাই বলেন না কেন, দিন শেষে কিন্তু জাতীয় সংসদ নির্বাচন করে জনগণের ম্যান্ডেট দিয়ে আপনি যাই কিছু করেন না কেন সেখান থেকে পাস করতে হবে। সুতরাং এইগুলা বাদ দিয়ে আল্লাহর হস্তে 18 কোটি মানুষের দিকে তাকিয়ে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের দিকে তাকিয়ে আপনারা নির্বাচন বন্দোবস্ত করবেন।